আজকে এই জয়ের মোমেন্টাম দিয়ে আমরা বিশ্বকাপ শুরু করবো ইনশাআল্লাহ। ওভার দ্যাট আমাদের ব্যাটিং লাইনআপ ইজ স্ট্রং এনাফ, ইজ গুড এনাফ, ট্যালেন্ট ইজ নেভার দ্য ইস্যু। দর্শক আরো একবার স্বাগত বিডি ক্রিকেটার ফেসবুক লাইভে। এরই মধ্যে তৃতীয় টি-20 ম্যাচের টস অনুষ্ঠিত হয়ে গেছে এবং যথারীতি নাজমুল হোসেন শান্ত টস জিতেছেন এবং আজকেও বোলিং নিয়েছেন বাংলাদেশের ক্যাপ্টেন। এবং একাদশে দুই পরিবর্তন, জাকের আলী অনিককে বসানো হয়েছে এবং শরীফুল ইসলামকে বসানো হয়েছে। জাকের আলী অনিকের পরিবর্তে লিটন কুমার দাস একাদশে সুযোগ পেয়েছেন এবং শরীফুলের পরিবর্তে হাসান মাহমুদকে সুযোগ দেওয়া হয়েছে একাদশে। আমরা দেখেছিলাম জাকের আলী অনিকের একেবারেই ব্যাটিং কিংবা কিপিং দুটাই আসলে আপ টু দ্য মার্ক ছিল না। সেই জায়গায় লিটন কুমার দাস যেভাবে গতকাল অনুশীলন করেছেন তাতেই মনে হচ্ছে লিটন কুমার দাস সুযোগ পাবেন। সেই জায়গায় টিম ম্যানেজমেন্ট মনে করেছে যে আসলে লিটন কুমার দাসকে একাদশের সুযোগ দেওয়া উচিত। এই মুহূর্তে টস শেষ করে নাজমুল হোসেন বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ড্রেসিং রুমে প্রবেশ করলেন এবং যথারীতি যেহেতু আজকে উইকেন্ড, বাংলাদেশের দর্শকদের আনাগোনা বেশ বেশি, দর্শকরাও মুখে আছেন যে বাংলাদেশ দল হোয়াইট ওয়াশ এড়াবে এবং বাংলাদেশ দল আজকে জিতবে এবং ভালোভাবেই জিতবে। এখানে অনেকেই বাংলাদেশি প্রবাসী যারা সমর্থক তারা আছেন, তাদের কাছ থেকে জানতে চাইবো আজকের ম্যাচের প্রত্যাশা এবং কি করতে পারে। বাংলাদেশ দল টস জিতেও আজকে বোলিং নিল, এর আগের দিনে 144 রানে আটকে দিয়েও বাংলাদেশ সেটাকে চেস করতে পারেনি। কি মনে হয় আজকে কত রানের মধ্যে আটকাতে পারলে ভালো হবে? আজকে বাংলাদেশ টিমের জন্য শুভকামনা। তো আজকে মনে হচ্ছে যে বাংলাদেশ টিম তাদের সেই পুরানো তাদের যে পারফরমেন্স নিয়ে সবাই ফিরবে এবং আমরা আজকে আলহামদুলিল্লাহ আশা করছি খুব ভালোভাবেই জিতবো ইউএস এর সঙ্গে এবং আজকে এই জয়ের মোমেন্টাম দিয়ে আমরা বিশ্বকাপ শুরু করবো ইনশাআল্লাহ। আমরা একাদশে দুই পরিবর্তন দেখলাম, হাসান মাহমুদকে সুযোগ দেওয়া হচ্ছে, শরীফুলকে বিশ্রাম দেওয়া হচ্ছে কারণ শরীফুল বিশ্বকাপের স্কোয়াডে আছে, তার বিশ্রামটা একটু যৌক্তিক। জাকের আলী অনিককেও বিশ্রাম দেওয়া হচ্ছে, বসানো হয়েছে, লিটনকে সুযোগ দেওয়া হচ্ছে। এই একাদশে দুই পরিবর্তন কি মনে হচ্ছে বাংলাদেশের এটা কি ঠিক আছে কিনা একাদশটা? আমার মনে হয় এটা একটা গ্রেট মুভ আজকে, বিকজ শরীফুল তো আমাদের অলরেডি প্রুভ করেছে যে হোয়াট হি ক্যান ডু, বাট এখন পর্যন্ত হাসান মাহমুদ কোনো চান্স পায়নি ওকে প্রুভ করার জন্য। অ্যান্ড ইউ নেভার নো, পেসার অলওয়েজ গেটস ইনটু ইনজুরি। সো আমরা যদি জানতে পারি যে হোয়াট ক্যান হাসান মাহমুদ অফার, ইটস গোনা বি এ গুড ফর আস টু ফর দ্য ফিউচার গেম। অ্যান্ড লিটন কুমার দাস, হি অলরেডি প্লেড ইন নাম্বার 6 and he can be a devastating batsman in number 6. So I think it's a very good combination today. And if we book them under 160, inshallah we can beat them today, inshallah. নিঃসন্দেহে বাংলাদেশ দলের নিশ্চয়ই মুখে আছে আজকের আরো অনেক। আজকে যেহেতু ছুটির দিন, আসলে প্রবাসীদের ভিড় থাকবেই, এটাই স্বাভাবিক। বাংলাদেশ টসে জিতেছে, বোলিং নিয়েছে, কি মনে হয় আপনাদের? আপনারা তো খেলা দেখতে এসেছেন অনেক আশা নিয়ে, প্রথম দুই ম্যাচ হেরে সিরিজও হেরে গেছে বাংলাদেশ, কিন্তু আজকের ম্যাচ নিয়ে আপনাদের প্রত্যাশাটা কি রকম? আজকের ম্যাচ আমরা আসসালামু আলাইকুম, আশাবাদী আমরা যে শেষ রক্ষাটার জন্য রক্ষা হতে হবে বাংলাদেশের, যেহেতু ইউএস এর সাথে নতুন একটা টিম আন্তর্জাতিক পর্যায়ে ওরা আসছে, কিন্তু সেই সূত্র ধরে আমরা জন্য একটা আশা নিয়ে বিশ্বকাপের জন্য আর একটু আশা জায়গায় থাকতে পারি, সেই আশা নিয়ে আজকের জন্য আমরা ম্যাচটা জিততে পারি, ইনশাল্লাহ ভালো হবে আলহামদুলিল্লাহ। কি মনে হয় আজকে কত রানের মধ্যে আটকাতে পারলে বাংলাদেশের জন্য, ব্যাটারদের জন্য ভালো হবে? অনেস্টলি বাংলাদেশ ফেভারিট স্ট্যাগস নিয়ে খুব কম খেলে, সো এই সিরিজে আমরা ফেভারিট স্ট্যাগ নিয়ে যদিও আসছি, দুইটা ম্যাচ হেরেছি প্রথমে, সো 150-160 আমাদের স্ট্রঙ্গার লাইন আপ নিয়ে আমাদের ইজিলি পারা উচিত, সেটা সেকেন্ড ম্যাচে মনে করেছিলাম, বাট এই ম্যাচে ইনশাল্লাহ লাইক 150-160 শুড বি ফাইন, বাট এনিথিং ওভার দ্যাট আমাদের ব্যাটিং লাইন আপ ইজ স্ট্রং এনাফ, ইজ গুড এনাফ, ট্যালেন্ট ইজ নেভার দ্য ইস্যু, ইটস দ্য মেন্টালিটি অ্যাট দিস পয়েন্ট। নিঃসন্দেহে বাংলাদেশ টি-20 নিয়ে আসলে বাংলাদেশ দল আজকে খেলবে, সেটাই আশা করা হচ্ছে এবং এখানে আসলে আরো অনেকেই আছেন খেলা দেখতে এসেছেন। বাংলাদেশ দল তো আসলে বোলিং করবে প্রথমে, কি মনে হচ্ছে আজকের ম্যাচ নিয়ে? আমরা তো একটু হতাশ, কারণ লাস্ট দুই ম্যাচ ধরে হতাশার একটা গ্লানি আছে, আর ম্যাচটা যেহেতু সিরিজটা যেহেতু অলরেডি আমরা হেরেই গেছি, সো এইটা আমাদের বাড়তি পাওনা। আশা রাখি এই ম্যাচটা ভালো করবে, দেখি, অল দ্য বেস্ট। আসলে প্রথম দুই ম্যাচের পর আমাদের তেমন কোনো আশা বা এক্সাইটমেন্ট নাই, আমরা জাস্ট ক্রিকেট প্রেমী হিসেবে এখানে খেলা দেখতে আসছি। আশা করি বাংলাদেশ আজকে ভালো করবে, আজকে উইকেন্ড হিসেবে অনেক লোক আসবে এখানে। এই মুহূর্তে সাকিব আল হাসান ফ্যানদের সাথে ছবি তুলছেন। সাকিব আল হাসানও যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী, এখানকার প্রবাসীদের সাথে তার সমর্থকদের সাথে ছবি তুলছেন।
ভাই একটা সেলফি তুলি, আমার ক্যামেরা একটা সমস্যা হয়েছে। সেলফি শিকারীদের কবলে ড্রেসিং রুমের সামনে সাকিব আল হাসান। নিশ্চয়ই আজকে সাকিব আল হাসানের মনে হচ্ছে যে মুডটা বেশ ভালো। ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে এরকম সেলফি শিকারীদের কবলে সাকিব আল হাসান এবং স্বাচ্ছন্দ্যেই তিনি তার সমর্থক ভক্তদেরকে খুশি করছেন। নিশ্চয়ই সাকিব আল হাসানের কাছ থেকে একটা ভালো পারফরমেন্স আশা করছেন। দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসান 23 বলে 30 রান করেছিলেন, ম্যাচটা শেষ করতে পারেননি। আজকে নিশ্চয়ই সেই প্রত্যাশাটুকু থাকবে ভক্তদের যে সাকিব আল হাসান ভক্ত সমর্থকরা দেখছেন, খুদে ভক্তরাও একদম ছোট বড় প্রত্যেকেই আসলে সাকিব আল হাসানের সাথে একটা ফ্রেমবন্দি হওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। দেখছেন বিডি ক্রিক টাইমের ফেসবুক লাইভে খুদে ভক্তের সাথে যেরকম হাসি খুশি আজকে মনে হচ্ছে সাকিব আল হাসানকে, এরকমই পারফরমেন্স মাঠেও আসলে সাকিবের কাছ থেকে এরকম পারফরমেন্স চাইবে এই সমর্থকরা। যেটা বলছিলাম, দ্বিতীয় ম্যাচে ম্যাচ শেষ করতে পারেননি। নিঃসন্দেহে সাকিবের কাছ থেকে বাংলাদেশ দলের অন্তত আজকের ম্যাচে এই দর্শকদের অটোগ্রাফ কিংবা ছবি ফ্রেমবন্দি হয়ে যে খুশি করিয়েছেন, মাঠের পারফরমেন্সও খুশি করতে পারবেন ভক্তরা, সেই আশায় আছেন। সবার আগে মাঠে ছুটে গেছেন নিশ্চয়ই, যেহেতু বাংলাদেশ দল টস জিতে ফিল্ডিং নিয়েছে, সাকিব আল হাসান বোলিং শ্যাডো করছেন মূল মাঠে। অন্যদিকে বাংলাদেশের সমর্থকরাও বেশ আগ্রহ নিয়ে আছেন, অন্তত আজকে সেই ভাই বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার ক্রীড়া জগৎ যদি বলি বাংলাদেশের, সাকিব আল হাসান, তার সাথে আসলে ছবি তুললেন, কথা বললেন। কি মনে হলো যে সাকিব আল হাসানকে যে হাসি খুশি আমরা দেখলাম, মাঠের মধ্যেও তো এরকমটাই চান আপনারা, যে ভালো পারফরমেন্স করে আপনাদের মুখে হাসি ফোটায়? সত্যি বলতে হ্যাঁ, সাকিব আল হাসান অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস একজন সুপারস্টার, বাট আমরা যেটা চাই এই হাসিটা যেন তার বল এবং ব্যাটের মাধ্যমে রিফ্লেক্টেড হয়, এবং অ্যাজ এ ফ্যান এটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। এবং সত্যি কথা, আমরা এই যে এত দূর থেকে সকালবেলা ড্রাইভ করে এসেছি, এই রোদের মধ্যে আমরা সারাদিন থাকবো। টেক্সাসের হিট জানেন, আমরা জানি যে অলরেডি আমাদের খেলোয়াড় যারা আছে তারাও এই দ্বারা এফেক্টেড, এই হিটের মধ্যে তাদের খেলতে কষ্ট হচ্ছে। বাট আফটার অল অ্যাজ এ ফ্যান উই ওয়ান্ট দে উইল ডু বেটার, অ্যান্ড দ্যাটস হোয়াট উই অল ওয়ান্ট, নাথিং এলস। তাদের একটা জয় আমাদের সব কষ্ট ভুলিয়ে দিতে পারে। বেস্ট অফ লাক ফর বাংলাদেশ, উই উইল উইন টুডে ফর শিওর। বাংলাদেশ দল টস জিতে আসলে ফিল্ডিং নিয়েছে, মনে হচ্ছে দ্বিতীয় ম্যাচের মতো ভুল তো আর করবে না। হোপফুলি তারা সবকিছুই আজকে ঠিকঠাক করবে, এখন বাকিটুকু উপরওয়ালা জানে আর কি। কি মনে হচ্ছে আপনার আজকে ম্যাচ নিয়ে? হ্যাঁ, আজকে আমরা আসলে খুব আশাবাদী, কারণ আজকে অনেক আশা নিয়ে এসেছি এখানে। লাস্ট দুইটা ম্যাচ দেখার পরে খুব হতাশা, বাট আশা করছি আজকে আমরা জিতবো ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক। বাংলাদেশ দল মাঠে নামছে ফিল্ডিং এর উদ্দেশ্যে, প্রবাসীরাও আজকে গলা ফাটাবে নিশ্চয়ই। বাংলাদেশ 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 বাংলাদেশ। সাথ দেবো স্যার, জিতবো ইনশাআল্লাহ।
আজকে আমি আসছি না বাংলাদেশ দলকে যে নাম ছিল ফিল্ডিং এর উদ্দেশ্যে প্রবাসীরা চিয়ার আপ করছিল বেশ ভালোভাবেই। নিঃসন্দেহে বাংলাদেশ দলকে নিয়ে তাদের যে আশা, যাদের যে প্রত্যাশা, সেই অন্তত প্রত্যাশাটুকু বাংলাদেশ দল মেটাতে পারবে সেই আশায় তারা আছেন। হৃদয় একমাত্র ধারাবাহিক ব্যাটার, হৃদয়ের কাছ থেকেও নিশ্চয়ই ভালো প্রত্যাশা করে সবাই। ফিল্ডিংয়ে নামার ঠিক আগ মুহূর্তে যেটা বলছিলাম যে আসলে গত 2 দিন আমরা যেটা দেখেছি একেবারেই হতাশাগ্রস্ত একটা টিম, সেখান থেকে কিছুটা পরিবর্তন, বিশেষ হাস্যোজ্জ্বল বেশ চেয়ার আপ আমরা একটা টিমকে দেখতে পাচ্ছি আজকে। নিশ্চয়ই মাঠের খেলায়ও সেই ইন্টেন্ট আমরা দেখতে পারবো, বাংলাদেশ দল হারুক জিতুক, কিন্তু টি-20-র ইন্টেন্টে বাংলাদেশ দল যেন ব্যাট করে এখানকার দর্শকদের সেটাই আসলে চাওয়া। সেটা বাংলাদেশ করে দেখাক, অন্তত বাংলাদেশ দল যেন হোয়াইট ওয়াশের লজ্জাটা যেন এড়াতে পারে, সেটাই নিশ্চয়ই থাকবে। সাকিব আল হাসান বেশ হাসি খুশি আজকে, বেশ দর্শকদের সাথে ম্যাচের আগে নামার আগে যেটা দেখছিলেন আমাদের বিডি ক্রিক টাইমে, ছবি তুলছিলেন, কথা বলছিলেন। দ্বিতীয় ম্যাচটা শেষ করে আসতে পারেননি, আজকের ম্যাচটা যদি সেই সুযোগটা আসে নিশ্চয়ই বাংলাদেশ সাকিব আল হাসান চাইবেন ম্যাচটা শেষ করে আসতে। 2 দলের একটা ফটো সেশন হবে, যেহেতু শেষ ম্যাচ 2 দলের ফটো সেশনটা দিয়েই বাংলাদেশ দল মাঠে নামবে। একটু আসলে দর্শকদের কাছে ফিরে যেতে চাই। দর্শকরা চায়ের চুমুক দিতে দিতেই খেলা দেখবেন নিশ্চয়ই। কিরকম আশা করছেন? বাংলাদেশ যেহেতু টস জিতে ফিল্ডিং নিয়েছে, দ্বিতীয় ম্যাচের মতো ভুল তো আর হবে না। না, আশা করি ইনশাল্লাহ এই ম্যাচটা ভালো খেলবে এবং আই থিঙ্ক এই ম্যাচ জেতার মাধ্যমে আমরা একটা ভালো উইনিং কম্বিনেশন পাবো এবং নেক্সট ম্যাচ উইল প্লে গুড। নিঃসন্দেহে এর আগের ম্যাচে আমরা এত বেশি দর্শক দেখিনি, আজকে বেশ ভালো দর্শক এসেছে, কারণ এখানকার আজকে ছুটির দিনে সব দর্শকরাই মোটামুটি এসেছেন, খেলা দেখবেন, মাঠে ছুটে এসেছেন। আজকের ম্যাচ নিয়ে কেমন আশা করছেন? ইনশাআল্লাহ জিতবো। কার কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করছেন? সাকিব আল হাসান দ্বিতীয় ম্যাচটা বের করতে পারেননি, আই হোপ আমাদের যে সিনিয়র মেম্বার আছে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, যদি সৌম্য সরকার থাকে টিমে, আমি এক্স্যাক্টলি শিওর না, আমি আজকে তো ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব আজকে। নিঃসন্দেহে প্রত্যেকটা প্রবাসী সমর্থক যারা এসেছেন এখানে খেলা দেখতে, বাংলাদেশের জার্সি পরে, বাংলাদেশের পতাকা নিয়ে, তারা সবাই মুখে আছেন যে অন্তত যেহেতু এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম 2 ম্যাচ হেরে বাংলাদেশ দল সিরিজও হেরে গেছে, হোয়াইট ওয়াশটা অন্তত যেন এড়ায়, সেটাই এই প্রবাসী দর্শকদেরই চাওয়া। নিশ্চয়ই বাংলাদেশ টিমও বেশ চেয়ার আপ আমরা দেখেছি আজকে, তারাও চাইবে যে হোয়াইট ওয়াশের লজ্জাটা তারা এড়াতে এবং মাঠের খেলাটায় অন্তত আগের 2 ম্যাচের ভুল ত্রুটি শুধরে আজকের ম্যাচ ঘুরে দাঁড়িয়ে মূল বিশ্বকাপে যাবার আগে অন্তত একটা জয় তুলে নিয়ে আসলে তা বাংলাদেশের জার্সি গায়ে পড়েছেন, কিন্তু হাতে আবার ইউএসএর পতাকা, কারণ এরা প্রবাসী, দুই দলকেই আসলে তারা সাপোর্ট করেন, কারণ তারা এখানকার নাগরিক, এখানকার এই দেশের সমস্ত সুযোগ সুবিধা পান এবং একই সাথে যারা যেহেতু বাঙালি বংশোদ্ভূত এবং তারা নিশ্চয়ই গায়ে বাংলাদেশের জার্সি, হাতে যুক্তরাষ্ট্রের পতাকা। আমরা 2 দেশেরই সাপোর্টার, আসলে আমরা নিউট্রাল সাপোর্টার, কিন্তু আজকে মনে প্রাণে চাচ্ছি বাংলাদেশ জিতবে। কি মনে হয় বাংলাদেশ টস জিতে ফিল্ডিং নিয়েছে? অবশ্যই জিতবে আজকে, উই হ্যাভ হোপ। আমরা আশা করতেছি বাংলাদেশ জিতবে, কিন্তু একটু ভালো খেলতে হবে আর কি, মানে খেলায় জিতা হারা ব্যাপার না, কিন্তু খেলার মানে ওদের যে কন্ডিশন দেখতেছি মনে হচ্ছে যে দে আর নট ইন গুড মুড, প্লেইং মুড আই উড সে। দেখা যাক বাংলাদেশ দল কি করেন। নিশ্চয়ই বাংলাদেশ দল আজকে অন্তত এই যে দর্শকরা এসেছেন, আরো দর্শক আসতেছেন, তারা ভালো করবেন। জাতীয় সঙ্গীত চলছে এই মুহূর্তে।
টাইগারের বড় টাইগারের পুতুল নিয়ে এসেছেন, হাজির হয়েছেন বাংলাদেশকে চিয়ার আপ করতে। কি মনে হচ্ছে বাংলাদেশ দল আজকে কেমন করতে পারে? অবশ্যই আমরা উইন করব ইনশাআল্লাহ। নিঃসন্দেহে বাংলাদেশ দল ভালো করবে, সেই আশায় সেই প্রত্যাশায় সবাই আছেন। তো দর্শক, কিছুক্ষণের মধ্যেই মাঠে খেলা করাবে দুই দলের জাতীয় সঙ্গীত। বাংলাদেশের জাতীয় সঙ্গীত শেষ হয়ে গেল, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত চলছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এনারা যেহেতু এখানকার নাগরিক, দুই দেশকেই তারা আসলে ওন করেন, দুই দেশের পতাকা নিয়েই এসেছেন। তো দর্শক, বাংলাদেশ আরো একবার আপডেট দিতে চাই টসের। বাংলাদেশ দল টস জিতেছে, টস জিতে বোলিং নিয়েছে। এই উইকেটে নিশ্চয়ই বাংলাদেশ দল 150 রানের মধ্যে আটকাতে পারলে দ্বিতীয় ম্যাচের মতো আর ভুল হয়তো হবে না। আজকে যেহেতু ব্যাটিং আমরা ডেপথ যেটা দেখেছি, জাকের আলী অনেক এর আগের ম্যাচে ফিল্ডিংয়ে মিস্টেক করেছে, ব্যাটিংটা ভালো করতে পারেননি। লিটন কুমার দাসকে একাদশে সুযোগ দেওয়া হয়েছে, লিটন কুমার দাস কিপিং করবেন, একই সাথে জুনিয়র তামিম এবং সৌম্য সরকার ওপেন করবেন। এখন দেখা যাক বাংলাদেশ দল কি করেন। তো কত রানের মধ্যে আটকাতে পারলে বাংলাদেশ দলের আজকে জয়টা সহজ হবে বা সহজে জয় তুলে নিতে পারবে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। বাংলাদেশের একাদশে দুইটা পরিবর্তন, শরীফুলকে বিশ্রাম দেওয়া হয়েছে, শরীফুলের জায়গায় হাসান মাহমুদকে সুযোগ দেওয়া হচ্ছে, জাকির আলী অনিককে ড্রপ দেওয়া হয়েছে, জাকির আলী অনিকের পরিবর্তে লিটন কুমার দাসকে একাদশে ছাড়ানো হয়েছে। পরিবার নিয়ে এসেছেন বাংলাদেশের খেলা দেখতে। বাংলাদেশ দলের খেলাররাও প্রস্তুত, এরই মধ্যে জাতীয় সঙ্গীত শেষ হয়ে গেছে, মাঠে নামবে। হেড কোচকে দেখছি, বাংলাদেশের হেড কোচের সাথে ছবি তুলছেন। প্রবাসীরা বাংলাদেশি প্লেয়ারদেরকে দেখলে এভাবে ফ্রেম মধ্যে হওয়ার চেষ্টা করেন। এবার আফিফ এবং আমাদের নাফিস ইকবাল ভাইয়ের সাথে ছবি তুলছেন। আজকের ইনজুরিতে এই সিরিজে তাকে ফুল বিশ্রাম দেওয়া হচ্ছে, বা খেলতেই পারেননি ইনজুরির কারণে। তাসকিনের সাথে ছবি তুলছেন, তার এমআরআই করা হচ্ছে এবং তার এমআই রিপোর্টে বেশ ভালো পাওয়া গেছে। বিশ্বকাপের শুরুর ম্যাচ থেকেই তাকে হয়তো পাওয়া যাবে মূল একাদশে। তুলছি কিন্তু অনেক মানুষ, হ্যাঁ আপনি আছেন। এর মধ্যে খেলা শুরু হয়ে যাবে। আজকে প্রথম ওভারটা দেওয়া হচ্ছে তানজিম সাকিবকে। তানজিম সাকিব আজকে ইনিংসের প্রথম ওভারটা করবেন। তো বাংলাদেশি দর্শক বেশ সমাগম আজকে, বাংলাদেশ আজকে ভালো করবে এই প্রত্যাশায় আমরা সবাই, এখানকার দর্শকরাও সবাই আসলে অপেক্ষায় আছে বাংলাদেশ দল অন্তত আজকে ম্যাচ জিতে নেবে। তো দর্শক বিদায় নিচ্ছি, খেলা উপভোগ করুন, বিডি ক্রিক টাইম ফলো করুন, বাংলাদেশের ক্রিকেটের সাথেই থাকুন।